نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজ অত্যন্ত একটি গৌরবান্বিত রজনী। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাক দিতে থাকেন, তোমার কি চাওয়ার আছে আমি তোমার সকল আবদার আজকে আমি মঞ্জুর করে দিব। সুবহানাল্লাহ। তোমার রিজিকের অভাব থাকলে আমি রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আজকে অত্যন্ত গৌরবান্বিত একটি রজনী। এই রজনীর তাৎপর্য হলো আমরা বেশি বেশি করে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, আমরা বেশি বেশি ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব এবং যতক্ষণ পারি আমরা নফল নামাজ আদায় করব। আজকে আমরা এই রজনীতে আমরা কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করব। বিশেষ করে যাদের উসিলায় দুনিয়াতে এসেছি আমরা, আমাদের পিতা মাতা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তারা আজকে তাকিয়ে আছেন যে আমার সন্তান আমার জন্য কি করে। এই জন্য আমরা তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য দোয়া করব। হাদিস শরীফে এসেছে মানুষ ইন্তেকালের পরে তার তিনটি আমল জারি থাকে, তার ভিতরে একটি হলো ওয়ালাদুন সালেহুন, একটি নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যায় আর ওই সন্তান যদি সেই পিতামাতার জন্য দোয়া করে আর ওই সন্তানের চোখের পানি তার নাকের আগে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালেহুন, সেই সত্যিকারের সন্তান যদি আমরা হতে পারি, যেই পিতামাতা আমাদের জন্য দুনিয়া অনেক কিছু করে গিয়েছেন, যেই পিতামাতার উসিলায় দুনিয়াতে এসেছি, যার উসিলায় বাড়িওয়ালা হয়েছি, ঘরওয়ালা হয়েছি, নিজের পরিচিতি লাভ করেছি, আমরা বেশি বেশি এই রজনীতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, দরুদ শরীফ পাঠ করে, নফল ইবাদত বেশি বেশি করে আমরা যেন এই রজনীকে কাটিয়ে দিতে পারি। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে আমরা এই রজনীতে অনেকেই সারা রাত জেগে ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, কিন্তু ফজরের আগে আমরা ঘুমিয়ে পড়ি। আমাদের মনে রাখতে হবে যে এক ওয়াক্ত ফরজ নামাজ যত নফল ইবাদতই করেন না কেন আপনি, তার চেয়ে অনেক ফজিলতপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে তিনি জিজ্ঞাসা করলেন, অমুক লোকটি আজকে দেখছি না কেন মসজিদে? একজন সাহাবী বললেন, হুজুর উনি তো সারা রাত নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, এই জন্য হয়তো নামাজে আসতে পারেননি, ঘুমিয়ে পড়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই লোকটির জন্য আফসোস যে ফরজকে গুরুত্ব না দিয়ে, যে নফলকে গুরুত্ব ইবাদত বন্দেগী করে ফরজ নামাজ আদায় করতে পারল না, তার চেয়ে বড় আফসোস আর কারোর জন্য হয় না। এবং আরেকটি কুসংস্কার রয়েছে আমাদের দেশে, এই শবে বরাতের রজনীতে আমরা আতশবাজি করে, এর থেকে যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের সকলদেরকে আমরা, বিশেষ করে আমরা যারা মসজিদের ইমাম খতিব রয়েছি, আমরা সকলকে আহ্বান জানাবো যে এই রজনীতে আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমরা কাটাতে চাই, কোনো ধরনের অসামাজিকতা কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এই রাত্রের ফজিলত আমরা যেন সকলে পেতে পারি, সেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।